আর এখানে আবার কেউ এসেছে। আচ্ছা ঠিক আছে, অনেকটা দেরি হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, আর দেরি করব না। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। ঠিক আছে, আমার কথা একদম ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আর একবার লাস্টবার জিজ্ঞাসা করছি, শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা নেই তো আমার কথা? আমার হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে স্যার আমাকে এই আয়নিক ইকুইলিব্রিয়ামটা তোমাদের পড়াতে বললো। তো এবার অনার্সরাও আছো, মানে ছোটরা বড়রা সবাই আছো। বড়রা যারা, তাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের লেকচার 1 কনভেনশনালি বলতে গেলে যেটা বলে সেটা শুরু করা যেত। আর একটা হচ্ছে এখানে ছোটরাও আছে, মানে ক্লাস 11রাও আছে আর কি। তো ওদের জন্য যেটা, ওদের তো একটু অন্যরকম, তো ওদের আবার লেকচার 1টা হয়ে গেছে। তো যে কারণে তোমাদের দুজনেরই কমন জিনিস আছে এবং যেটা ভালো করে বলা যায়, সেটার জন্য স্যার ওই মানে পিএইচ নিয়ে অনেক কথাবার্তা আজকে বলতে বলেছে। পিএইচ, পিকে, পিকেবি, হ্যাঁ, মানে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু কথাবার্তা বলতে বলেছে। তো সেটা বললি, আমি সেটা দিয়ে শুরু করছি, যেটা আর কি কনভেনশনাল, নট লেকচার 1, কিন্তু ইটস আ পার্ট অফ আয়নিক ইকুইলিব্রিয়াম এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আয়নিক ইকুইলিব্রিয়াম, এটা বলতে পারি। তো আজকে সেটা শুরু করছি। তার মানে আজকে জানিয়েই কথাবার্তা বলবো, পুরোটাই পিএইচ নিয়ে কথাবার্তা হবে। তাহলে আজকে বেসিক্যালি পিএইচ অ্যান্ড ইটস ডিটারমিনেশন, এইটা নিয়েই আজকে কথাবার্তা হবে। এটা আচ্ছা, এই পিএইচটা দেখতে বাজে হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি বড় হাতের স্মল পি আর ক্যাপিটাল এইচ, এটা নিয়ে আজকে হবে। আচ্ছা, তো পিএইচ নর্মালি কি, মানে কাকে বলে, মানে ডেফিনেশনটা কি, মানে জেনারেলি পিএইচ ডিটারমাইন করতে গেলে আমাদের যেটা করতে হয় যে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বুঝতে হয়। তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস in its aqueous solution is usually expressed in the unit of mole per liter। আচ্ছা, আর একটা কেউ এসেছে, থেকে করো, ইন দ্য মোল পার লিটার। এবার যদি ভীষণ ভেরি ডাইলিউট সলিউশন হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেশন অফ পিএইচ সেটা হয় হচ্ছে এই পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। এইটা মানে নট ফর ভেরি ডাইলিউট সলিউশন, এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন। এবার ডাইলিউট সলিউশন কি হলে কি হয় সেখানে আমরা যাব। তাহলে পিএইচটা হচ্ছে বাই ডেফিনেশন, পিএইচ হচ্ছে লগার, মানে একটা লগ স্কেলে দেখতে হয়, মানে যে কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস যেটা বললাম, কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বা ইন জেনারেল অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস। এবার অ্যাক্টিভিটি আর কনসেন্ট্রেশনের কি রিলেশন সেটা তো আমরা জানি, তো সেসবগুলো আরও ডিটেলে বলছি। তো অ্যাক্টিভিটির লগারিদমিক মানে যদি স্কেল দেখা হয়, তাহলে সেটা হচ্ছে বেসিক্যালি আমার পিএইচ, মানে ফর ভেরি dilute solution concentration of H plus may be expressed in a logarithmic scale which is introduced by Sorensen আর কি, Sorensen এইটা। and this scale is often called
দ্য পিএইচ স্কেল। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। মানে কি তার মানে যদি ভীষণ ডাইলিউট সলিউশন হয় তাহলে সেক্ষেত্রে ধরো এইচ প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁶, 10⁻⁵, 10⁻7 এরকম। তার মানে বুঝতে পারছো কতটা, মানে 10⁻⁶ মোলার একটা অ্যাকোয়াস সলিউশন আছে, হ্যাঁ এরকম ব্যাপার। বা একটা 10⁻⁵ মোলার HCl আছে, মানে HCl এর অ্যাকোয়াস সলিউশন আছে, এরকম যদি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন আছে, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছি 10⁻⁵ বা 10⁻⁶, মানে তার কনসেন্ট্রেশন কতটা কম। তাহলে মানে ভীষণই ডাইলিউট সলিউশন, তাহলে তার কনসেন্ট্রেশন মানে সেই সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা বলছে পিএইচ হবে। তার মানে আমি যদি লগারিদমিক, মানে যখনই দেখবে ভীষণ ছোট স্কেলে কিছু করা হয় তখন সেই এতটাই ছোট স্কেল যে সেটাকে প্লট করলে বা সেই ডেটাগুলো নিয়ে কাজ করলে খুব একটা কাজের কিছু হয় না, তখন যেটা লোকে করে লগ স্কেলে চলে আসে। তো পিএইচের কনসেপ্টটাও সেইভাবে আসে। এবার বাই ডেফিনেশন মানে ইন জেনারেল পিএইচটাকে এরকমভাবে ডিফাইন করা হয়। মানে এটা যদি আমি 1 নম্বর বলি এইভাবে ডিফাইন করা হয়, ওয়্যার a activity A of H plus is the activity of H plus in its aqueous solution. এইটা বাবা এখনো কে আসছে? in its aqueous solution। এবার এই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস হ্যাজ টু বি মানে ইউনিটলেস, এটা হতেই হবে, কারণ অ্যাক্টিভিটি আমরা জানি ইউনিটলেস হয়। কারণ কি, কারণ আমরা জানি এই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, মানে গামা অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, এইটা যেখানে C0টা হচ্ছে অবশ্যই ওই 1 মোল পার লিটার হয়। এবং কেন কি, এবং সেই জন্যই অ্যাক্টিভিটিটা ইউনিটলেস নাম্বার হয়, কারণ এটা C0 দিয়ে ভাগ করে দিয়েছি, যেটাকে আমরা মানে এটা অবশ্যই 1 মোল পার লিটার হয়। এবং সেক্ষেত্রে এটা ইউনিটলেস হতে গেলে CH প্লাসটাকেও হ্যাজ টু বি ইন মোল পার লিটার, তাহলে সেখান থেকে অ্যাক্টিভিটি পাই। তার মানে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইজ অ্যান ইউনিটলেস নাম্বার, এবং সেক্ষেত্রে পিএইচটা কি, পিএইচটাও অতএব ইউনিটলেস নাম্বার। তাহলে দেয়ারফর পিএইচ ইজ অলসো ইউনিটলেস কোয়ান্টিটি। এটা ওদার আমি পেজ অ্যাড করতে ভুলে গেছি। এটা ও বাবা, এটা আমি একটু তলা থেকে লিখেছি, যাই হোক ঠিক আছে, এটা হবে এরকম। এটা হবে। আর যেখানে গামা ওই মানে গামাটা কী ছিল, মানে গামা এইচ প্লাসটা কী ছিল সেটা আমরা জানি, এটা হচ্ছে অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট ইজ দ্য অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট অফ এইচ প্লাস এটা। আর এ অফ এইচ প্লাস যেটা অ্যাক্টিভিটি বলছি সেটা বেসিক্যালি ওটা লিখে দিইনি কোথাও, ওটা লিখে দিই একটুখানি, অ্যাক্টিভিটি অফ H plus in activity of H plus in its aqueous solution। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে কোনো মানে এর জন্য, মানে এইটাকে আমি ধরো 2 নম্বর বলছি, এই ইকুয়েশনটাকে 2 নম্বর বলছি। ও আচ্ছা, এখানে লিখেছিলাম অ্যাক্টিভিটি অফ এইচ প্লাসটা কি, ঠিক আছে, অসুবিধা নেই এইটা। আচ্ছা,
তাহলে মানে ইন জেনারেল মানে এবার আমরা কি জানি, আমরা জানি যে অ্যাক্টিভিটিটা হয় হচ্ছে এই গামা ইন্টু এই রিলেশানটা, এই রিলেশান টু, এটা যেটা ইকুয়েশান টু যেটা সেটা হয়। এবার যখন ফর ভেরি ডাইলিউট আর আইডিয়ালি ডাইলিউট সলিউশন ওই তোমার গামা মানে অ্যাক্টিভিটি কোফিসিয়েন্টটা টেন্স টু 1 হয়ে যায়, তখন অ্যাক্টিভিটিটা কনসেন্ট্রেশনের সাথে ইকুয়াল হয়ে যায়, এটা জানি। তাহলে ইন জেনারেল বা ফর কনসেন্ট্রেটেড সলিউশন পিএইচটাকে আমরা কীভাবে লিখতে পারবো, পিএইচ ইকুয়ালস টু হবে মাইনাস লগ টু দ্য বেস 10, এখানে মাইনাস দিয়েছিলাম তো, হ্যাঁ, মাইনাস লগ টু দ্য বেস 10 গামা এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, এটা হবে। এইবার ফর ভেরি ডাইলিউট সলিউশন গামা অফ এইচ প্লাস সেটা হচ্ছে 1, দেন এই পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, এটা হয়ে যাবে। এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা তাহলে আলটিমেটলি পিএইচটা কিন্তু পিএইচ, হ্যাঁ বলো, উপরে যাবেন, হ্যাঁ ঠিক আছে ম্যাম, ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার আর একটা জিনিস ডিফাইন করব, সেটা হচ্ছে পিএইচ স্কেল অ্যান্ড আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এই জিনিসটা দেখা যাক। এটা কি, আচ্ছা তাহলে জল জেনারেলি কিভাবে ভেঙে যায়, মানে হাইড্রোলিসিসটা হয় এই মানে আয়োনাইজ হয় বলতে পারো, মানে জলের তো সবসময় একটা অটো আয়োনাইজেশন থাকে, নিজে থেকেই আয়োনাইজ হতে শুরু করে, তো H+O- এইভাবে ভাঙে। তাহলে এই অটো আয়োনাইজেশনের জন্য যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখতে হয়, মানে এই রিয়াকশানটার জন্য, এটা তো ইকুইলিব্রিয়াম রিয়াকশান, মানে জল সবসময় অটো আয়োনাইজ হতে থাকে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দিস অটো আয়োনাইজেশন বা ডিসোসিয়েশন যদি বলি, ফর দিস ডিসোসিয়েশন ইজ গিভেন বাই, আমি ধরো এটাকে বলছি কে আর সেটাকে আমি বলছি ডাব্লু, ঠিক আছে, মানে ফর ওয়াটার সেই জন্য কে ডাব্লু, সেটা কি হবে, সেটা হবে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস, মানে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, টোটাল অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H2O, এটা হবে। আচ্ছা এবার আমরা জানি যে জেনারেলি মানে এটা তো লিকুইড, অ্যাক্টিভিটি অফ এটা লিকুইড আছে, প্রতিটাই লিকুইড আর কি। এবার আমরা জানি যদি কোনো লিকুইড বা সলিড বা গ্যাস যদি তার মানে পিওর অবস্থাতে থাকে তাহলে তার অ্যাক্টিভিটি 1 হয়, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে এই কে ডাব্লুটাকে আমরা লিখতে পারি, এটা ক্যাপিটাল কে কিন্তু, ঠিক আছে, ক্যাপিটাল কে ডাব্লু হবে KH প্লাস ইন্টু OH মাইনাস, অ্যাজ উই নো মানে কোনো পিওর স্টেটে এই অ্যাক্টিভিটি অফ যদি সলিড হয় বা লিকুইড হয় বা গ্যাস হয়, পিওর স্টেটে অ্যাক্টিভিটি সবসময় 1 হয়, এটা আমরা জানি। তাহলে কে ডাব্লুটাকে এটা লিখতে পারি, ঠিক আছে, এটা লিখতে পারি। এইটাকে বলা হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এই কে ডাব্লুটাকে বলা হয়, এর নাম হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এইটা। আচ্ছা আবার আমরা জানি যে উই নো এই অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস এটাকে লিখতে পারি গামা অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0, অ্যান্ড এই অ্যাক্টিভিটি অফ OH মাইনাস এটাকে লিখতে পারি গামা অফ OH মাইনাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এইভাবে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার কে ডাব্লুটা কী দাঁড়ালো, দেন কে ডাব্লুটা হলো হচ্ছে গামা অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0 ইন্টু
গামা অফ OH মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, এটা হলো এটা। এবার আচ্ছা, এবার এই গামা অফ H প্লাস ইন্টু গামা অফ OH মাইনাস এটা যদি থাকে এবং এদের পাওয়ার 1 করে আছে, তাহলে 11দের আমি আগের দিন বলেছিলাম এটা কি হয়ে যাবে, এটা জাস্ট গামা অফ H প্লাস ইন্টু গামা অফ OH মাইনাসটাকে আমরা লিখতে পারি গামা অফ প্লাস মাইনাস তার স্কোয়ার, এটা হয়ে গেল। মানে মানে গামা অফ প্লাস আর গামা অফ মাইনাস, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন আছে, তাহলে সেটাকে গামা অফ প্লাস মাইনাস, মানে বেসিক্যালি এটাকে আমি মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। মানে কারণ আমরা হচ্ছে কোনো একটা ক্যাটায়নের পার্টিকুলার অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বা কোনো একটা অ্যানায়নের অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এইভাবে ডিটারমাইন করতে পারি না। কারণ কি, কারণ ক্যাটায়ন বা অ্যানায়ন মানে তুমি শুধু H প্লাস হিসেবে কখনো পাবে না, ওটা আইদার HCl বা আইদার আমার মানে এটার ক্ষেত্রে জল সবসময় H প্লাস ও OH মাইনাস হিসেবে থাকে, মানে শুধু Na প্লাস শুধু Cl মাইনাস আমরা কখনো পাই না। আমরা NaCl দিতে পারি, সেখান থেকে Na প্লাস আসে, সেখান থেকে Cl মাইনাস আছে, সেই জন্য শুধু ক্যাটায়ন বা শুধু অ্যানায়নের অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট পাওয়া যায় না। সেই জন্য সবসময় মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট বা মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট নিয়ে কথাবার্তা বলতে হয়। তো এটা বেসিক্যালি এই দুটোর মাল্টিপ্লিকেশন মানে গামা প্লাস মাইনাসের স্কোয়ার হয়ে গেল ইন্টু সি অফ এইচ প্লাস সি অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার, এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার C0 স্কোয়ারটা তো আমরা জানি সবসময় 1 হবে, এইটা যেখানে এই গামা প্লাস মাইনাসটা কি মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট এইটা। আচ্ছা, এইবার যদি অ্যাজ দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস or OH মাইনাস আর ভেরি লো, যদি খুব কম হয়, হ্যাঁ যদি খুব কম হয়, তাহলে সেক্ষেত্রে উই ক্যান অ্যাজিউম এই গামা প্লাস মাইনাস ইকুয়ালস টু 1। কেন এটা বললাম, কেন ভেরি লো হবে? প্রথমত তো আমি আইডিয়ালি ডাইলিউট সলিউশন নিতে পারি, মানে ভেরি ডাইলিউট সলিউশন নিতে পারি। আরেকটা ব্যাপার কি, আরেকটা হচ্ছে যেটা বলছি যে জলের সবসময় অটো আয়নাইজেশন হয়, মানে তোমার জল থেকে H প্লাস OH মাইনাস হলো, আবার H প্লাস OH মাইনাস জুড়ে গিয়ে জল তৈরি করবে, আবার জল থেকে H প্লাস OH মাইনাস হবে, আবার সেটা জুড়ে গিয়ে জল তৈরি করবে, মানে সবসময় ব্যাপারটা হতেই থাকবে। সেই জন্য H প্লাস OH মাইনাসের কনসেন্ট্রেশনটা সলিউশনের মধ্যে হয়তো সবসময় খুব বেশি কখনোই হবে না, তো যথেষ্ট কমই থাকবে আর কি, যদি একটা পিওর অ্যাকোয়াস সলিউশন হয়। তার কারণ হচ্ছে জল সবসময় ভাঙতে থাকে, আবার সবসময় তৈরি হতে থাকে। ঠিক আছে, তাহলে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমি গামা প্লাস মাইনাসটাকে 1 ধরতে পারি, মানে 1 ধরতে পারি। তাহলে দেন আমার KWটা হবে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার। এইটা হচ্ছে গিয়ে মানে ট্রু আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। মানে যদি আমার ডাইলিউট সলিউশন হয় সেক্ষেত্রে আমি এই কনসেন্ট্রেশন দিয়ে লিখবো আর কি। ঠিক আছে, এইবার দেখা যায় যে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড এই KWর ভ্যালুটা হয় হচ্ছে 10 টু দি পাওয়ার -14, এবং এটা তো ইউনিটলেস বোঝাই যাচ্ছে, কারণ যে স্কোয়ার মানে উপরেও দুটো কনসেন্ট্রেশন, নিচেও C0 স্কোয়ার, তার মানে অবশ্যই মোল পার লিটার যদি থাকে তাহলে এটা কাটাকুটি হয়ে গিয়ে এটা ইউনিটলেস হবে। তাহলে এমনিতে এটা বলছি যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দ্যাট হ্যাজ টু বি ইউনিটলেস। তাহলে KW 10 টু দি পাওয়ার -14, তাহলে মানে দেন এটা যদি হয় মানে নর্মালি, মানে এটা কিন্তু এটা আবার ডিপেন্ড করে তোমার হচ্ছে টেম্পারেচারের উপর। মানে যদি টেম্পারেচার 25 ডিগ্রি হয় তাহলে দেখা যায় যে কনসেন্ট্রেশন অফ H প্লাস এবং কনসেন্ট্রেশন অফ OH মাইনাস সবসময় ইকুয়াল হয়, এবং সেটা এমন হয় মানে 10 টু দি পাওয়ার -7 টু দি পাওয়ার -7 করে হয়, মানে at 25 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা হচ্ছে নিউট্রাল হয়। এবার জল নিউট্রাল হওয়ার জন্য সবসময় H প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশন তো সমান হবেই, এবং সেটা 10
10⁻⁷, 10⁻⁷ মোল পার লিটার করে হয়। তাহলে 10⁻⁷ ইন্টু 10⁻⁷ মানে 10⁻14 হয়ে গেল, সেখান থেকে কেডাব্লিউ আসে -14। এবার কী করে এবার যেহেতু জলের কনসেন্ট্রেশন 10⁻⁷ হয়, মানে H প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁷, OH মাইনাসের কনসেন্ট্রেশন 10⁻7, এবং যার ফলে জলটা অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিউট্রাল হয়, মানে না অ্যাসিডিক না বেসিক না মানে কোনো H প্লাস বেশি না OH মাইনাস বেশি, কিচ্ছু হয় না, নিউট্রাল হয়। সেইটার ওপর বেস করে কিন্তু আমাদের ওই পিএইচ স্কেল যেটা বলছি সেটাও ঠিক হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রুম টেম্পারেচারে। টেম্পারেচার যদি চেঞ্জ করি, আমরা তো জানি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এবার আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে এটা শুধুমাত্র টেম্পারেচারের ওপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে কিন্তু কেডাব্লিউ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কেডাব্লিউটা এরকম হয়। তাহলে সেক্ষেত্রে এটা কী হলো, কনসেন্ট্রেশন অফ H প্লাস OH মাইনাস বাই C0², এইটা হচ্ছে গিয়ে কেডাব্লিউ, এটা 10⁻⁻14 এটা লিখতে পারি। তাহলে এবার কি এবার বললাম যে মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হয়, তাহলে এটাকে আমরা জাস্ট লিখতে পারি কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 তার স্কোয়ার, এইভাবে লিখে দিতে পারি, তাই তো, কারণ যেহেতু এইটা হয়। তাহলে এইটা ইকুয়ালস টু 10⁻⁻14, কেন, কারণ অ্যাজ কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। তাহলে সেখান থেকে এই যে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 সেটা হয়ে যাবে 10⁻⁷, তাই তো। তাহলে এখান থেকে এবার যেহেতু C0টা 1 মোল পার লিটার, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস হয়ে গেল 10⁻⁷ মোল পার লিটার, কারণ অ্যাজ C0 হচ্ছে 1 মোল পার লিটার। মানে বেসিক্যালি ব্যাপারটা কি হলো যে CH প্লাস বাই C0 10⁻⁷, এবার C0টা তুমি এখানে গুণ করে দিলে, তাহলে এটা মোল পার লিটার ইউনিটটা চলে আসলো। ম্যাম, হ্যাঁ, স্লাইডটা একটুখানি উপরে তুলবেন। ঠিক আছে, এইটা তাহলে দেন ম্যাডাম আরেকবার বলবেন ব্যাপারটা, টেম্পারেচার উপর কিভাবে ডিপেন্ড করছে ব্যাপারটা একটু আরেকবার বললেন। আচ্ছা, টেম্পারেচারের উপর দেখো, এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা তো বললাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট শুধুমাত্র টেম্পারেচারে ডিপেন্ড করে। তাহলে টেম্পারেচার চেঞ্জ করলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটারের ভ্যালু চেঞ্জ হবে। টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন ইট ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, মানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে টেম্পারেচার যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে মোটামুটি রুম টেম্পারেচারে, তখন কেডাব্লিউর ভ্যালু হয় 10⁻⁻14, এটা হয়। ঠিক আছে, এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তাহলে যদি তাহলে যদি 10⁻⁻14 কেডাব্লিউ হয়, তাহলে সেখান থেকে আমি কনসেন্ট্রেশন অফ H প্লাস বের করতে পারছি, যেটা 10⁻⁷। এবার কেন কনসেন্ট্রেশন অফ H প্লাস আর OH মাইনাস সমান, কেন, কারণ দুটো তো সবসময় একই রকমভাবে ভাঙছে, মানে ওখানে তো আমার এটা পিওর সলিউশন অফ ওয়াটার, এখানে তো আর অন্য কিছু নেই যে অন্য কোথাও থেকে H প্লাস আসছে বা OH মাইনাস আসছে, যেখান থেকে ওই সাথে লেয়ার প্রিন্সিপাল মেনটেন করতে হচ্ছে বলে কোনো একটা ভ্যালু বেড়ে যাচ্ছে বা কারোর ভ্যালু কমে যাচ্ছে, তা তো না, এটা তো পিওর ওয়াটার। তাহলে সবসময় H2O ভেঙে একটা H প্লাস একটা OH মাইনাস তৈরি করছে, আবার একটা H প্লাস একটা OH মাইনাস জুড়ে গিয়েই জল তৈরি করছে, মানে সেই জন্য সবসময় H প্লাসের কনসেন্ট্রেশন যায়, OH মাইনাসের কনসেন্ট্রেশন যায়, কারণ এটা পিওর ওয়াটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই 10⁻⁻14টা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড কোয়ান্টিটি। এক্সপেরিমেন্টালি এটা দেখা গেছে যে যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি কেডাব্লিউর ভ্যালু এটা হয়। ঠিক আছে, হ্যাঁ ম্যাডাম। তাহলে এটা যদি হয়, তাহলে OH মাইনাসটাও 10⁻⁷ মোল পার লিটার হবে এটা। তাহলে সেক্ষেত্রে আমার পিএইচটা কি নাও, পিএইচ অফ এই ওরকে তোমার বন্ধ করো, pH of neutral or pure water at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কি হবে, পিএইচটা হচ্ছে -log2⁻10 কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, এটা বলেছিলাম।
তাহলে তাহলে সেটা হয়ে যাচ্ছে বেসিক্যালি তোমার 10⁻⁷, মানে মাইনাস লগ টু দ্য বেস 10 × 10⁻⁷, কারণ সেটাই তো বেরোলো, এই যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, তার মানে 7, এইটা। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার যদি অ্যাট 60°C কী দেখা যায়, 60°C দেখা যায় যে KW ভ্যালুটা হয় হচ্ছে এরকম 9.6 × 10⁻⁻14 এরকম কিছু, মানে এটাকে ধরো মোটামুটি ওই 10⁻⁻13 মতো ধরে নাও, মানে 9.6 মানে তো 10, তাহলে 10 × 10⁻14 মানে 10⁻13 ধরে নাও। সেক্ষেত্রে pH অফ নিউট্রাল অর পিওর ওয়াটার অ্যাট 60°C কী হবে, পিএইচটা হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+/C0, এবং সেটা যদি করি তাহলে এই যে এইটার মানে দেখো 10⁻14 থেকে 7 আসলো, তো মানে এটা যদি করো এটা দেখা যাবে যে মোটামুটি ওই মানে 6.5 মতো আসে, এটা যদি করো মানে 10⁻14 থেকে যেভাবে এইটা করেছি সেভাবে যদি এখানে এখন আমি 10⁻13 বসাই, তাহলে এখান থেকে 10⁻6.5 আসবে, তারপরে এটা সেখানে বসালে 6.5 আসবে। ঠিক আছে, মানে তার মানে দেখো টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু আমার ওই মানে আয়নিক প্রোডাক্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানে জলের পিএইচ চেঞ্জ হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করলে, মানে টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু অন্যরকম হচ্ছে আর কি। ঠিক আছে, মানে বেসিক্যালি টেম্পারেচার চেঞ্জ করলে ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু মানে বেশি হবে, তখন বেশি বেশি H+ তৈরি হবে, H+ও তৈরি হবে, OH- তৈরি হবে, কোনোটা 7-এর কাছাকাছি থাকবে, কিন্তু ওই আর কি মানে কিছুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইটা তো। তারপরে অ্যাট 0°C যদি করো, তাহলে অ্যাট 0°C যদি করি তাহলে KWটা হয় হচ্ছে মোটামুটি 10⁻⁻15 রেঞ্জে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচ অফ নিউট্রাল অর পিওর ওয়াটার অ্যাট 0°C সেটা কি হবে, সেটা হয় হচ্ছে মোটামুটি তোমার ওই মানে 7.5 মতো এরকম হয় আর কি। হ্যাঁ, এইভাবে। ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে তোমার হচ্ছে ফর নিউট্রাল ওয়াটার এই কনসেন্ট্রেশন অফ H+ ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ OH- হয়, এটা সবসময় সত্যি, মানে এইটা হচ্ছে সত্যি, এইটা ধরে নিয়ে তো পরিটা করলাম, তবে এটা একমাত্র এই 6.5 বা 7.5 এগুলো আসতে পারে, কারণ এই ইকুয়েশানে যদি বসাই তাহলে দেখো এই যারা 11-এর ওই বাচ্চাগুলো আছে তোমরা বুঝতে পারছো আমি যা যা বলছি, অসুবিধা হচ্ছে না তো? না, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে না পারলে কিন্তু আমাকে সাথে সাথে বলবে যেখানে আটকে যেখানেই অসুবিধা হবে, আমি একদম সোজা করেই বলছি তোমাদের জন্য। ঠিক আছে, তার মানে ইফ temperature is fixed, the value of KW is fixed, টেম্পারেচার একটা পার্টিকুলার টেম্পারেচারে এটাই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি অ্যাসিড অ্যাড করা হয় এটার মধ্যে, মানে আমি তো বললাম যে জল পিওর ওয়াটার ছিল, এবার যদি পিওর না হয়, এবার যদি আস্তে আস্তে ধরো প্রথমে অ্যাসিড অ্যাড করা হলো, তারপরে বেস অ্যাড করা হলো, তাহলে কি হবে, তাহলে when acid or H+ is added, এটা যদি করা হয় এটার ক্ষেত্রে কি হবে, এটা যদি করা হয় এটা কি হবে, আচ্ছা তাহলে এটা তো জল ছিল, তাহলে জল তো আমার এইভাবে ভাঙছে H+ + OH-, এবার ধরো আমি HCl অ্যাড করছি, HCl, তাহলে HClটা স্ট্রং অ্যাসিড, যেটা পুরোটাই আয়োনাইজ হবে, পুরোটাই ডিসোসিয়েট করে H+ + Cl- দেবে, H+ + Cl- দেবে, H+ + Cl- দেবে। ঠিক আছে, দেখো এবার তাহলে কি হচ্ছে এখানে, আচ্ছা আমার জল ভাঙছে করে H+ + OH- দিচ্ছে, আচ্ছা
এবার এখানে আমার HCl আসছে, HClও যাচ্ছে করে, সেটাও H প্লাস OH মাইনাস দিচ্ছে। এবার KWটা কি? KWটা তো আমার কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তার মানে এখানে কি হচ্ছে, এবার যদি আমার তাহলে KWটাকে ফিক্স থাকতে হবে, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন যদি বেড়েই যায়, তার মানে OH মাইনাসটাকে কমতে হবে, তবেই তো আমার মানে KWটা আমার কি, KW হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0 ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0, মানে যেটাকে আমরা লিখেছিলাম কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার, এটা লিখেছিলাম তো KWটা। এবার KW হ্যাজ টু বি ফিক্সড, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যদি চেঞ্জ না করি। তাহলে এবার আমি যখন ওই H প্লাস আমার বেড়ে যাচ্ছে সলিউশনে, তাহলে H প্লাস যখন বেড়ে যাচ্ছে KWটাকে ফিক্স রাখতে গেলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসকে কমতে হবে। বা এইভাবে বলতে পারি, মানে আমার H প্লাস বেড়ে যাচ্ছে, এবার H প্লাস আবার OH মাইনাসের সাথে রিয়াকশান করে জল তৈরি করে দিচ্ছে, করে জল আবার ভেঙে গিয়ে H প্লাস OH মাইনাস তৈরি করছে, এরকমভাবে হচ্ছে। তাহলে এরকমভাবে হচ্ছে, এবং এখানে এই মানে এই আর HCl থেকেও তো H প্লাস যাচ্ছে, তারপরে H প্লাসের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে সলিউশনে। তাহলে সেটা যদি আমার বাড়তে থাকে, তাহলে KWটাকে ফিক্স রাখতে হলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাসকে কমতে হবে। তাহলে কনসেন্ট্রেশন OH মাইনাসটা কমছে কী করে? কমছে ওরকমভাবে, এই যত H প্লাস আসছে সেটা সব OH মাইনাসকে নিয়ে নিচ্ছে, নিয়ে জল তৈরি করে দিচ্ছে। আবার HCl থেকে H প্লাস আসছে, সেগুলো ওই জলের মানে OH মাইনাসটা তো শুধু জল থেকে আসছে, ওটা তো HCl থেকে আসছে না, সেজন্য OH মাইনাস কিন্তু জলের যতটা পরিমাণ সেরকমভাবে OH মাইনাস আসছে, কিন্তু H প্লাসটা জল থেকেও আসছে, HCl থেকেও আসছে। তার মানে কি, OH মাইনাসের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকছে, যত বেশি আমি HCl দিচ্ছি তত বেশি HCl সলিউশনে যাচ্ছে, তত বেশি H প্লাস হচ্ছে মানে যত বেশি আমি HCl দিচ্ছি তত বেশি H প্লাস সলিউশনে যাচ্ছে, সেই H প্লাসগুলো ওই OH মাইনাসকে নিয়ে নিচ্ছে, নিয়ে জল তৈরি করে দিচ্ছে। আবার জল ভাঙছে, ভেঙে H প্লাস OH মাইনাস তৈরি করছে, করে আবার OH মাইনাস H প্লাসের সাথে করে জল তৈরি করে দিচ্ছে, মানে এই ব্যাপারটা হতেই আছে। এবার সেই লা শাতেলিয়ার প্রিন্সিপালে আমরা কি পড়েছি? লা শাতেলিয়ার প্রিন্সিপালে আমরা জানি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে ফিক্স রাখতে হয়, তাহলে একটা বাড়লে অন্যটাকে কমতে হবে। তাহলে এরকম H প্লাস যদি বেড়েই চলেছে, তাহলে OH মাইনাসকে কমতে হবে, এবং সেটা তো কমছে, সেটা তো এইভাবেই কমছে, কারণ যত H প্লাস যাচ্ছে সেটা OH মাইনাসকে OH মাইনাসকে নিয়ে নিচ্ছে, নিয়ে জল তৈরি করে দিচ্ছে, তাহলে OH মাইনাসের কনস্ট্যান্ট মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে সলিউশনটা। ঠিক আছে, তাহলে কি হলো যে মানে দেন more and more OH minus will combine with H plus to form or undissociated H2O, and hence concentration of H2O, concentration of OH minus, in aqueous solution decreases. বুঝলি তো, মানে কি হচ্ছে, জলটা ভেঙে H প্লাস OH মাইনাস দিচ্ছে, HCl ওটা ভেঙে H প্লাস OH মাইনাস Cl মাইনাস দিচ্ছে। আচ্ছা, HCl থেকে H প্লাস আসছে, জল থেকে H প্লাস আসছে, তাহলে সব H প্লাসই তো জল থেকে যে কটা OH মাইনাস আসছে সেটাকে নিয়ে নিতে চাইবে, নিয়েও জল তৈরি করে দেবে, মানে ইকুইলিব্রিয়ামটা বাঁ দিকে শিফট করে দেবে। তার মানে আলটিমেটলি তো OH মাইনাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, কিন্তু H প্লাস তো বাড়তেই থাকছে, কারণ HCl থেকে তো H প্লাস আসছে। ঠিক আছে, আর HCl তো ভীষণ স্ট্রং অ্যাসিড, ওটা তো ফুললি ডিসোসিয়েট করে যাবে, করতেই থাকবে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে টু কিপ KW as constant, concentration of H plus must increase, and hence pH of the solution কি হবে, যদি H প্লাসের কনসেন্ট্রেশন বাড়ে, পিএইচটা কি মাইনাস আছে একটা, ওখানে একটা মাইনাস সাইন আছে, তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন যত বাড়বে পিএইচ তত কমবে, তাহলে এই pH of the solution decreases। এটা হলো। আচ্ছা, এবার যদি উল্টোটা হয়,
যদি when base or OH minus is added, এটা যদি হয় এটা উল্টোটা হবে। এটার ক্ষেত্রে কি হবে, যত আমার আমি NaOH দিলাম, মানে আমার H প্লাস এই মানে জল আছে, জলটা ভেঙে গিয়ে H প্লাস প্লাস OH মাইনাস দিচ্ছে, আর NaOH থেকে Na প্লাস প্লাস OH মাইনাস দিচ্ছে। তাহলে আবার এখানে একই রকম, যত বেশি আমার OH মাইনাস আসবে, যত OH মাইনাস মানে জল থেকে OH মাইনাস আসছে, NaOH থেকে OH মাইনাস আসছে, ওই সবকটা OH মাইনাসই সেই OH মাইনাসগুলো জল থেকে শুধু H প্লাস আসছে, সেই H প্লাসকে নিয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দেবে, মানে আনডিসোসিয়েটেড জল তৈরি করে দেবে। তাহলে এবার H প্লাসের কনসেন্ট্রেশন বাড়তে থাকবে, আর OH মাইনাস তো NaOH থেকে আসছে, কারণ NaOH তো স্ট্রং বেস, ওটা তো ফুললি ডিসোসিয়েট করে যাবে, ওটা আসবে, তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এবং ওই KWটাকে কনস্ট্যান্ট রাখার জন্য যখন OH মাইনাসের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তখন H প্লাসের কনসেন্ট্রেশন কমতে হবে, বা H প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে মানে OH মাইনাসের কনসেন্ট্রেশন বাড়তে হবে। তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে মানেই পিএইচটা কমে যাচ্ছে, সরি পিএইচটা বেড়ে যাচ্ছে, এটা মাইনাস আছে তো, তাহলে পিএইচ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হবে। তাহলে কি হচ্ছে যে concentration of OH minus increases and that of H plus decreases, এটা হচ্ছে। এবং সেক্ষেত্রে pH of the solution ইনক্রিজ করছে, কারণ H প্লাসের কনসেন্ট্রেশন কমছে মানে মাইনাস আছে যেহেতু একটা, তার মানে অ্যাকচুয়ালি উল্টো এফেক্ট হচ্ছে, তার মানে pH অফ দ্য সলিউশন ইনক্রিজেস। তার কারণ কি, কারণ পিএইচটাই হচ্ছে একটা মাইনাস আছে, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, এই মাইনাসটা থাকার জন্য উল্টো এফেক্ট হচ্ছে, মানে অ্যাজ পিএইচ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে কি হলো এবার, তাহলে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে যখন আমার পিএইচটা 7, দিস ইজ ফর নিউট্রাল ওয়াটার, এইটা। এইবার আমি যখন H প্লাস অ্যাড করছি, মানে প্লাস H প্লাস, তখন আমার পিএইচ ডিক্রিজ করছে, আর যখন আমি OH মাইনাস অ্যাড করছি, OH মাইনাস মানে প্লাস OH মাইনাস যখন করছি, তাহলে তখন আমার পিএইচ ইনক্রিজ করছে। দেখা যায় যে এই পিএইচটা ডিক্রিজ করে করে 0-তে আসতে পারে, আর এটা ইনক্রিজ করে করে 14-এ যেতে পারে, এটা দেখা যায়। মানে কনভেনশনালি, মানে 0 আর 14টা কী করে ঠিক হলো, এটা হচ্ছে কনভেনশনালি ওই অবধি গিয়েই থামা হয়েছে। মানে যদি পিএইচটা কমতে কমতে অনেকটা বেশি কমে যায়, মানে সেটাকে এমনভাবে স্কেল করা হয়েছে, মানে একটা নর্মালাইজ করে নেওয়া হয়েছে, যতটাই কমুক না কেন, তাহলে লগারিদমিক স্কেলটাকে একটা নর্মালাইজ করে নেওয়া হয়েছে, করে নিয়ে মানে সেটাকে মানে এটাই মানে কনভেনশনালি এটা দেখা যায় যে পিএইচটা কমে কমে 0-তে আসতে পারে, আর বেড়ে বেড়ে 14-এ যেতে পারে। তাহলে 0 থেকে 14, এটা হচ্ছে, এটাকে বলে একটা কনভেনশনাল পিএইচ স্কেল। মানে কমে কমে হয়তো অনেকটাই নিচে যেতে পারে, বেড়ে বেড়ে অনেকটাই বেড়ে যেতে পারে, কিন্তু কথাটা হচ্ছে তোমাকে তো একটা স্কেলে মাপতে হবে, তোমার পিএইচটাকে তো একটা স্কেলে মাপতে হবে। এবার যদি তোমার রেঞ্জটা যদি মানে তোমার হচ্ছে ওই স্কেলের রেঞ্জটা যদি তোমার 0 থেকে 1 লাখ হয়, মানে আমি ইন জেনারেল যে কোনো বস্তুর ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে বলছি, পিএইচের ক্ষেত্রে বলছি না, মানে ধরো তোমাকে যদি মানে ধরো তোমার কাছে যদি একটা এমন একটা কোনো একটা কোয়ান্টিটির চেঞ্জ তুমি কনসিডার করছো, যেটার চেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে 1 লাখ বা 10 লাখ, সেটাকে প্লট করা কিন্তু যায় না, মানে সেটা খুব কঠিন একটা ব্যাপার।
তখন যেটা লোকে করে যে ওই 0 থেকে 10 লাখের যে স্কেলটা সেটাকে একটা ছোট স্কেলের মধ্যে নর্মালাইজ করে নেয়। যে নর্মালাইজ কথাটার মানে হচ্ছে যে যেটা আমার মানে প্রথমত লগ নিয়ে নিতে পারি, লগ নিয়ে নিলেই জিনিসটা অনেকটা কমে যাবে। এবার কমে গেলেই আমি এটা বলে দিতে পারি যে 0 থেকে 10 লাখের মানে চেঞ্জের যে রিলেটিভ চেঞ্জটা কত, আপেক্ষিক চেঞ্জটা কত, সেইটাকে দেখে একটা ছোট স্কেল ডিফাইন করে নেওয়া হয়, যে স্কেলের মধ্যে আমি জিনিসটাকে যদি দেখতে পারি সেটা বুঝতে অনেক সুবিধা হয়। তো এইটার ক্ষেত্রেও কনভেনশনালি এরকম একটা স্কেল ডিফাইন করা হয়েছে যেটা 0 to 14, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে পিএইচ স্কেল ইজ conventionally used to express the pH within the range of 0 to 40, এটা করা হয়। ঠিক আছে, আচ্ছা হলো, ঠিক আছে, এইটা পিএইচটা বোঝা গেল। আচ্ছা, এইবার বিভিন্ন সলিউশনের জন্য পিএইচ ক্যালকুলেট করা যায়। তাহলে ক্যালকুলেশন অফ পিএইচ ফর ভ্যারিয়াস সলিউশন, এটা। আচ্ছা, তাহলে প্রথম ধরো আমি নিচ্ছি aqueous solution of strong acid, এটা স্ট্রং অ্যাসিডের অ্যাকোয়াস সলিউশন নিচ্ছি। তাহলে ধরো HCl which is a strong acid, তাহলে HClটা নেওয়া হোক। ঠিক আছে, এবং স্ট্রং অ্যাসিড মানে যেটা হচ্ছে কমপ্লিটলি ডিসোসিয়েট করে, ডিসোসিয়েটস কমপ্লিটলি, এইটা। তাহলে এই HCl যেটা ভেঙে গিয়ে H প্লাস প্লাস Cl মাইনাস দেবে, এটা। এবং এটা এই পুরোটাই অ্যাকুয়াস, অ্যাকুয়াস অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস, কারণ এটাতে অ্যাকুয়াস সলিউশন বলছি এইটা। আচ্ছা, এবার আমি বলছি যে সি ইজ দ্য কনসেন্ট্রেশন, মানে সি ইজ দ্য concentration of HCl in its aqueous solution। তাহলে সি যদি হয় তাহলে সি পরিমাণ H প্লাস আর সি পরিমাণ Cl মাইনাস, এটা দেবে, ফুললি ডিসোসিয়েট করে যেহেতু। তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস অ্যাকুয়াস, সেটা হচ্ছে সি, এটা হবে। তাহলে সেক্ষেত্রে পিএইচটা কি হওয়া উচিত? পিএইচটা হবে মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস বাই C0, এইটা, যেটা হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 এই পার্টিকুলার কেসে C বাই C0। এবং কখন এটা হবে? যখন when we consider the aqueous solution is very dilute। কারণ ডাইলিউট যদি না হতো তাহলে তো আমি এই ডেফিনেশনটা ইউজ করতে পারতাম না, তাহলে তো আমাকে ওই অ্যাক্টিভিটি, ওই গামা, ওইগুলো দিয়ে দিতে হতো। ফর ভেরি ডাইলিউট সলিউশন, মানে এটা এখানেই লিখে দিচ্ছি যে ফর ভেরি ডাইলুট সলিউশন আমরা এটা লিখতে পারি, ফর ভেরি ডাইলুট সলিউশন এটা দিয়ে লিখতে পারি। তাহলে এবার যদি ধরো আমি ধরো বলছি যে মানে যদি আমার এরকম হয় যে পিএইচ অফ 10 to the power minus 4 মোলার aqueous solution of HCl, সেটা যদি হয়
তাহলে এর ক্ষেত্রে কি হবে, 10⁻⁻4 মানে যথেষ্ট ডাইলিউট, তাহলে পিএইচটা হবে হচ্ছে -log⁡10 ওই C/C0 বা C/H+/C0 হুইচ ইজ -log⁡10 10⁻⁻4 মানে হচ্ছে 4, এটা হয়ে যাবে। মানে এখানে মানে 4 আর এখানে হচ্ছে গিয়ে 1, এটা মোল পার লিটার আর এটাও হচ্ছে গিয়ে মোল পার লিটার আছে, মানে এটা 4 হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে যাবে এইটা। আচ্ছা, এবার যদি সলিউশনটা খুব বেশি ডাইলিউট না হয় তাহলে কি হবে, ডাইলিউট না হলে কিন্তু ওই গামাটাকে কনসিডার করতে হবে। সেক্ষেত্রে তো আমরা ওই CH+/C0 এটা কনসিডার করতে পারবো না, তখন ওই মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা কিন্তু বা মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের ব্যাপারটা থাকবে, সেটাকে নিয়ে করতে হবে। এবার মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টের ভ্যালু আমরা জানবো কী করে, সেটা দেওয়া থাকবে, এইটা দেওয়া থাকবে অথবা এক্সপেরিমেন্টালি ওই ভ্যালুটা জানতে হবে, ভ্যালুটা জেনে তারপরে সেখান থেকে পিএইচটা বার করতে হবে। তার মানে যদি খুব ডাইলিউট সলিউশন না হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, মানে সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলো পুরো জিনিসটা জানতে হবে। তাহলে ইফ দ্য সলিউশন ইজ নট ভেরি ডাইলিউট, তখন কি প্রবলেম হবে, তখন we cannot use that formula, তখন we cannot use pH equals to -log⁻10 concentration of H+/C0, but we may use ওই pH equals to -log⁻10 ওই গামা অফ H+, C অফ H+/C0 এই ফর্মুলাটা। এবার তাহলে সেক্ষেত্রে আমাকে গামাটা জানতে হবে, হ্যাঁ, এবং মানে সেক্ষেত্রে এই গামাটা আমরা কী করে জানতে পারি, এটা এক্সপেরিমেন্টালি প্রোভাইড করা থাকতে পারে, অথবা এটা আমরা জানি, মানে ওই মিন আয়নিক অ্যাক্টিভিটি কোফিশিয়েন্টটা জেনারেলি ডি বাই হুকের লিমিটিং ল থেকে জানতে পারি। তাহলে হেয়ার এই গামা অফ H+ can be determined from ডি বাই হুকের লিমিটিং ল, ডি বাই হুকের লিমিটিং ল। আচ্ছা, এবার এখানে আবার একটা কথা আছে, ডি বাই হুকের লিমিটিং ল, সেটা আগে বলে নিই, সেটা থেকে জানতে পারি যেটা কি হয়, যেটা হচ্ছে যেখানে আমরা দেখাতে পারি যে log⁻10 গামা অফ প্লাস মাইনাস লিখি, এখানে যেহেতু H+ আছে শুধু H+ই লিখছি, -a ইন্টু এটা হবে জেড অফ Z+ ইন্টু Z- লিখি, এখানে যেহেতু পুরোটাই Z+ আছে তাহলে ওই Z+ এটা স্কোয়ার ইন্টু √i, ওইটা যেখানে কি আইটা কি, আইটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ, এবং যেটা হচ্ছে আয়নিক স্ট্রেংথ হয়, এবং যেটা হয় হচ্ছে ½ sum/i CI ZI স্কোয়ার, যেখানে CIটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ আইথ পার্ট মানে আইথ আর কি কম্পোনেন্ট, আর ZIটা হচ্ছে চার্জ অফ দ্য আইথ কম্পোনেন্ট বা কনসেন্ট্রেশন অফ দ্য আইথ আয়ন আর চার্জ অফ দ্য আইথ আয়ন ইন দ্য সলিউশন। এইভাবে হয়, এটা আর ডিটেলিংয়ে যাচ্ছি না, এটা ছোটরা তোমাদেরকে আগের দিন বলে দিয়েছি, আর বড়রা এই জিনিসগুলো জানো, মানে এটা আর বলার দরকার নেই, তাই না, এগুলো অনেকবার তোমরা করেছো। তো এই জিনিসটা হয়, আয়নিক স্ট্রেংথ এইটা হয়। তো তাহলে এইভাবে এবার এই ইকুয়েশান থেকে আমরা গামা H+ এর ভ্যালু বার করে নিতে পারি, যেখানে এই এর ভ্যালুটা হয় হচ্ছে 0.509 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড ফর অ্যাকোয়াস সলিউশন, এটা হবে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে কি যে এই ডি বাই হুকের লিমিটিং ল, এটাকে লিমিটিং কেন বলে, কারণ এটার একটা লিমিট ছিল যে এইটার ভ্যালিড একটা, মানে যখন কনসেন্ট্রেশনটা যথেষ্ট ডাইলিউট। আচ্ছা, এবার আমি কি বললাম, আমি বললাম কনসেন্ট্রেশন যদি নট ভেরি ডাইলিউট হয় তাহলে আমি এইগুলো কথা বলছি। তার মানে কনসেন্ট্রেশন ইজ নট ভেরি ডাইলিউট বাট ডাইলিউট ইন দ্য রেঞ্জ অফ ডি বাই হুকের লিমিটিং ল, মানে কনসেন্ট্রেশনটা অতটাও ডাইলিউট নয়, যেটা আমি একটু আগে দেখালাম যে 10⁻⁴ মোলারের মতো ডাইলিউট হয়তো নয়, কিন্তু এমন ডাইলিউট যে ডাইলিউটের মধ্যে কিন্তু ডি বাই হুকের লিমিটিং লটা ভ্যালিড।
তাহলে সেক্ষেত্রে আমি গামার ভ্যালু বার করতে পারি ডিভাইহুইকেল লিমিটিং ল লাগিয়ে, এবং সেক্ষেত্রে আমি পিএইচ বার করতে পারি। এটা হচ্ছে কথা। এইবার যদি এরকম হয় যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন হচ্ছে গিয়ে ডাইলিউট নয়, এবং সেটা এমনটাই ডাইলিউট নয় যেটা ডিভাইহুইকেল লিমিটিং ল যেখানে ভ্যালিড সেই রেঞ্জের মধ্যে নেই, তখন কি হবে? তখন কিন্তু জিনিসটা বেশ কঠিন হয়ে যাবে। তখন ওই ডিভাইহুইকেল মানে এক্সটেন্ডেড ডিভাইহুইকেল ল যেটাকে বলে, বা ডিভাইহুইকেল অনসেগার থিওরি লাগিয়ে গামার ভ্যালু বার করতে হবে, বা এক্সপেরিমেন্টালি গামার ভ্যালুটা এক্সপেরিমেন্ট থেকে জানতে হবে। তো এই ব্যাপারগুলো আছে। তাহলে এবার যদি এরকম হয় যে ওয়েন কনসেন্ট্রেশন মানে when concentration is very high where ওই ডিভাইহুইকেল লিমিটিং law is not valid, then we have to use either ডিভাইহুইকেল অনসেগার বেশি ডিটেলে আমি লিখছি না, জাস্ট বলে রাখার জন্য, ডিভাইহুইকেল অনসেগার থিওরি or you may use the experimental value of গামা এইচ প্লাস। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মানে মানে ধরো এরকম দেখা যায় যে পিএইচ অফ 1 মোলার অ্যাকোয়াস, মানে 1 মোলার মানে কি, যথেষ্ট কনসেন্ট্রেটেড ডাইলিউট তো নয়, তাহলে অ্যাকোয়াস সলিউশন অফ HCl যদি থাকে, তাহলে এটার ক্ষেত্রে এর পিএইচটা কী হবে, এটার কিভাবে হবে? তাহলে এটা যথেষ্ট নয়, তার মানে এটার ক্ষেত্রে গামা এইচ প্লাসটা জানতে হবে। এবার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা দেখা যায় যে এই গামা এইচ প্লাসের ভ্যালুটা হয় হচ্ছে, মানে গামা এইচ প্লাস বা গামা প্লাস মাইনাস যেটা 0.8090 এটা হয় এক্সপেরিমেন্টালি, কারণ এখানে ডিভাইহুইকেল লিমিটিং লও ভ্যালিড হবে না, কারণ এটা যথেষ্ট কনসেন্ট্রেটেড সলিউশন। এক্সপেরিমেন্টালি ভ্যালুটা হয়, তাহলে সেক্ষেত্রে পিএইচটা হয় হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 গামা অফ এইচ প্লাস সি অফ এইচ প্লাস বাই C0। তাহলে সেটা যদি করি, সি অফ এইচ প্লাসটা তো 1 মোল পার লিটার, গামাটা এইটা, C0টা তো 1 মোল, তাহলে ওটা করলে ওটা বেসিক্যালি মাইনাস লগ টু দ্য বেস 10 ওই 0.8090 ইন্টু 1 এটা হবে, যেটা হয় হচ্ছে ওই তোমার 0.092 মতো, এটা হয় পিএইচ। তার মানে পিএইচটা যথেষ্ট কম। আচ্ছা, পিএইচ যথেষ্ট কম মানে কি? মানে আমি কি রেখেছিলাম, যখন এইচ প্লাস অ্যাড করা হচ্ছে তখন পিএইচটা কমছে, তারপরে এইচ প্লাস অ্যাড করা হচ্ছে মানে কি, মানে সলিউশনটা অ্যাসিডিক হচ্ছে, তখন কিন্তু এই পিএইচটা কমছে, তার মানে যত কম পিএইচ সলিউশনটা তত বেশি অ্যাসিডিক। এখানে যদি কনসেন্ট্রেটেড 1 মোলার সলিউশন অফ HCl হয়, তাহলে সেটা তো অ্যাসিডিকই হওয়া উচিত, তাহলে পিএইচটা খুবই কম, তাহলে এটা হাইলি অ্যাসিডিক সলিউশন। ঠিক আছে, এরকমভাবে কিন্তু এই জিনিসগুলো করা যায়। আচ্ছা, এইবার ভীষণ ইম্পর্টেন্ট এটা খুব আসে, এটা খুব একটা মানে এটা ভীষণ এই পরীক্ষায় দেয় এইটা, যে পিএইচ অফ 10⁻⁻8 মোলার aqueous solution of HCl, AQUEOUS, aqueous solution of HCl দ্বারা এইটা দেয়। তাহলে তার মানে কি, এই 10⁻⁻8 মোলার মানে এটা এইটা কার দিয়ে অন হয়ে গেছে, কার বন্ধ করো। আচ্ছা, 10⁻⁻8 মোলার মানে কি, 10⁻⁻8 মোলার মানে এটা হাইলি মানে ভীষণ ডাইলিউট। এবার যদি অতিরিক্ত ডাইলিউট সলিউশন হয়ে যায় না, তখন দেখা যায় যে
মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন HCl থেকে আসা এইচ প্লাসের কনসেন্ট্রেশন খুবই কম, তখন সেক্ষেত্রে কিন্তু জল থেকে যে এইচ প্লাস আসছে সেটাও কাউন্ট করতে হবে, মানে সেটাও ইম্পর্টেন্ট হয়ে পড়ে। মানে ইভেন আগেরগুলোর ক্ষেত্রেও আমি যখনই অ্যাকোয়াস সলিউশন বলছি, মানে ধরো আমি যখন এখানে বলেছি যে আমার ডাইলিউট সলিউশন, তার ক্ষেত্রে যখন আমি বলছি সেক্ষেত্রেও তুমি যদি এইচ প্লাসের কনসেন্ট্রেশন এখানে নাও, মানে 10⁻⁴ ক্ষেত্রে ধরো এখানেও যদি এইচ প্লাসের কনসেন্ট্রেশন নাও নিতেই পারি, এবং সেক্ষেত্রে নিয়ে সেই পুরো জিনিসটা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে পিএইচের খুব একটা যে ওই 4ই আসবে, কারণ সেক্ষেত্রে জল মানে অ্যাসিডের কনসেন্ট্রেশনই এইচ প্লাসের কনসেন্ট্রেশনের রেসপেক্টে যথেষ্ট বেশি, তো এইচ প্লাসটা পুরোটাই আসছে অ্যাসিড থেকেই ধরা যায়, মানে জল থেকে যেটা আসছে সেটা নেগলিজিবলি স্মল আর কি। ঠিক আছে, এবার যদি এর থেকেও মানে এর পুরো দ্বিগুণ ডাইলিউট যদি হয়ে যায়, মানে 10⁻⁴ ওর 10⁻⁸ বা 10⁻⁷ 10⁻�6 এরকম যদি হয়ে যায়, মানে 100 গুণ 1000 গুণ 10,000 গুণ যদি বেশি ডাইলিউট হয়ে যায় আর কি, তাহলে অতটা যদি ডাইলিউট যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে, সেক্ষেত্রে মানে বুঝতে পারছো তো, মানে ভীষণই ডাইলিউট, মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশনটা শুধু HCl থেকে না, তখন কিন্তু জল থেকেও যে এইচ প্লাস আসছে সেটাও ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তাহলে সেক্ষেত্রে মানে যদি মানে এটা দেখে যদি কেউ এরকম করে দেয় যে পিএইচটা অ্যাট 25°C, ওই পিএইচটা -log⁻10, যেহেতু এটা ডাইলিউট সলিউশন তাহলে আমি ডিরেক্টলি এটা কাজে লাগাতে পারি, এইটা তার মানে -log⁻10 10⁻⁸ করে যদি 8 করে দেয়, এবং এইটা অবশ্যই 8টা যেহেতু 7-এর থেকে বেশি, মানে এইটা যেহেতু 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা দেখো এটা কিন্তু এটা তো একটা অ্যাসিডিক সলিউশন, দ্যাট দিস শুড বি মানে অ্যাসিডিক, তাহলে এর পিএইচটা অবশ্যই 7-এর কম হওয়া উচিত, তাই না? কিন্তু দেখো এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা বেসিক সলিউশন দিয়ে দিচ্ছে, যেটা একটা ভুল অ্যান্সার, মানে ভুল উত্তর এসেছে। ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা তো তাহলে এটা তাহলে ইট সিমস টু বি এ বেসিক সলিউশন, যেটা একটা ভুল উত্তর। তাহলে এটার কি করা যায়, তাহলে 1 has to incorporate the H plus obtained from autoionization of ওয়াটার, এইটা দিতে হবে। মানে কি মানে মানে অ্যাট 25°C আমরা কি দেখেছি, 10⁻⁷ করে হয় জলের এইচ প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশন, তাহলে H2O সেখান থেকে H প্লাস প্লাস OH মাইনাস এইটা আসছে, যেটা হচ্ছে গিয়ে 10⁻⁷ মোল পার লিটার হয়, কারণ এটা আমরা আগে দেখে এসেছি। আর HCl সেটা হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস হচ্ছে, যেটা 10⁻⁸ মোল আর HCl এর কনসেন্ট্রেশন, তাহলে এটা হচ্ছে 10⁻⁸ মোল পার লিটার। তাহলে তোমার কি মনে হচ্ছে যে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাস, যেটা হচ্ছে 10⁻⁷ প্লাস 10⁻⁸ মোল পার লিটার, এরকম একটা কিছু হচ্ছে, এটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার পিএইচটা হওয়া উচিত -log⁻10 10⁻⁷ প্লাস 10⁻⁸, আর নিচে কিন্তু এই C0টা আছে হুইচ ইজ 1 মোল পার লিটার, যেটা হয় হচ্ছে মোটামুটি 6.959। এইটা দেখো এটা কিন্তু <7, তাহলে হুইচ ইজ অ্যাসিডিক, এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এটা দেখে মনে হবে যে একদমই ঠিক আছে, বাট এটা কিন্তু ভুল রেজাল্ট, রং রেজাল্ট, এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না, তার কারণ হচ্ছে এই দেখো এইখানে হচ্ছে কমন আয়ন এফেক্ট আছে, কমন আয়ন এফেক্ট বা লাস্যাটেলিয়ার প্রিন্সিপাল তুমি যাই বলো না কেন, মানে তোমার এখানে HCl থেকে তো এটা হচ্ছে 10⁻⁸, আর H প্লাস থেকে এটা হচ্ছে। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে, দুটোতে H প্লাস আছে, দুটোতেই তো H প্লাস আছে,
তাহলে যত আমার এইচ প্লাস তৈরি হচ্ছে সেই এইচ প্লাস তো OH মাইনাসের সাথে রিয়াকশন করেও মানে জল তো অটো আয়নাইজ হয়, মানে এইখানে যে এইচ প্লাস তৈরি হচ্ছে জল থেকে এইচ প্লাস আসছে, সেই এইচ প্লাস আমার ওই তোমার এই মানে OH মাইনাসের সাথে রিয়াকশন করে তো আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দেবে, তাই না? সবসময় তো তোমার সে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দেবে। তার মানে এই যে জল থেকে যে এইচ প্লাস আসছে আর এর থেকে এইচ প্লাস আসছে, এটা জল থেকে এইচ প্লাসটা 10⁻⁷ মনে হচ্ছে, আর এখানে 10⁻⁸ মনে হচ্ছে, কিন্তু সবসময়ই তো এই এইচ প্লাসগুলো যত OH পাবে সেগুলো তো OH মাইনাসের সাথে রিয়াকশন করে ওয়াটার তৈরি করে দেবে। তার মানে তো কিছুটা আমার এই কমন আয়ন থাকার জন্য আমার কিছুটা এইচ প্লাসের কনসেন্ট্রেশন যেটা ভাবছি, যেটা আমি এক্সপেক্ট করছি, সেটা তো হবে না, এটা একটা অন্য কিছু হবে, সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সেটা আমি কি করে করতে পারি, মানে সেটা বেসিক্যালি কি করে করতে পারি, তো এটা হচ্ছে এটা মানে যদি আমি এরকম বলি যে যে এই H2O থেকে H প্লাস Cl মাইনাস, ধরো আমি বলছি এটা কনসেন্ট্রেশন হচ্ছে সি আর সি, মানে সি পরিমাণ, সি মোল পার লিটার H2O ছিল, তাহলে এবার আর HCl যেটা সেইটা ভেঙে আমার H প্লাস সরি ওটা হচ্ছে OH মাইনাস হবে, সরি OH মাইনাস, আর এটা হচ্ছে H প্লাস Cl মাইনাস, এটা 10⁻⁸ মোল পার লিটার, আর এটাও 10⁻⁸ মোল পার লিটার, যদিও আমার Cl মাইনাসটা দরকার হচ্ছে না, এইটা হবে এইটা। এবার এখানে কি, এবার এই ইন প্রেজেন্স অফ HCl in presence of HCl, dissociation of water will decrease, কেন কি, তার কারণ HCl থেকে যত H প্লাস যাবে সেই H প্লাস OH মাইনাসের সাথে রিয়াকশান করে, এবং H2O থেকেও যে H প্লাসগুলো আসছে OH মাইনাসের সাথে রিয়াকশান করে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি আমার ডিসোসিয়েশন অফ ওয়াটার উইল ডিক্রিজ and we get এই কনসেন্ট্রেশন অফ H প্লাস ফ্রম ওয়াটার যেটা, সেটা লেস দ্যান 10⁻⁷ হওয়া উচিত। মানে যেটা আমি বলছি যা 25°C -7 হয়, সেটা হচ্ছে পিওর ওয়াটারের ক্ষেত্রে হয়, যেটা তখনও বলেছিলাম যখন বলেছিলাম পিওর ওয়াটার। কিন্তু যদি সেখানে অন্য কোনো কমন আয়ন আছে, এরকম কোনো সল্ট যদি থাকে বা অ্যাসিড যদি থাকে, মানে সল্টটা অ্যাসিড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তো অন্য কিছু ঘটবে, বা বেস যদি থাকতো তাহলে OH মাইনাসের ক্ষেত্রে সেটা সেই ব্যাপারটা হতো, তাহলে তো সেক্ষেত্রে অন্য কিছু হবে, তাহলে তো আলটিমেটলি কনসেন্ট্রেশনটা কমে যাবে, মানে ডিসোসিয়েশনটা কমে যাবে, ডিসোসিয়েশনটা কমে যাবে মানে কনসেন্ট্রেশনটা যা হওয়া উচিত তার থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এবার সেটা কি হবে বের করি, তাহলে at 25°C ionic product of water, সেটা কি, সেটা তো কনস্ট্যান্ট সবসময়, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার সেটা কনস্ট্যান্ট, মানে সেটার কোনো চেঞ্জ হবে না, সেটা তো আগেও বললাম। তাহলে KWটা হয় হচ্ছে ওই অ্যাক্টিভিটি অফ H প্লাস ইন্টু অ্যাক্টিভিটি অফ OH মাইনাস, যেটা হচ্ছে ওই গামা প্লাস মাইনাস স্কোয়ার কনসেন্ট্রেশন অফ H প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার, এবং গামা প্লাস মাইনাস স্কোয়ারটা যেহেতু 1 হয়ে যাবে, কারণ আমি ভীষণ ডাইলিউট সলিউশন নিয়ে কথাবার্তা বলছি, তাহলে এটা হয়ে যাবে কনসেন্ট্রেশন অফ H প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই C0 স্কোয়ার, কারণ হচ্ছে গামা প্লাস মাইনাসটা হচ্ছে 1, এইটা। তাহলে এবার এখান থেকে এখানে এবার আমার এখানে কি হচ্ছে, তাহলে দেখো এইখানে এই KWটা দেখো, এই যে এটা হচ্ছে আমার KW। এবার কনসেন্ট্রেশন অফ H প্লাস কত, কনসেন্ট্রেশন অফ H প্লাস হচ্ছে জল থেকে আমি ধরেছি C, যেটা হচ্ছে মানে 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 জলের থেকে আসছে আমি ধরে নিচ্ছি C, সেটা আমি বার করবো, যেটা অবশ্যই 10⁻⁷ থেকে কম হবে, প্লাস OH মাইনাস থেকে আসছে 10⁻⁸, তাহলে এইটা ইন্টু OH মাইনাসের কনসেন্ট্রেশনও C, যেটা জল থেকে আসছে, বাই C0 স্কোয়ার, এইটা ইকুয়ালস টু KW হুইচ ইজ 10⁻⁴, এইটা।
তাহলে এবার এখান থেকে এই অঙ্কটা করব। এই অঙ্কটা যদি করি, C0টা তো 1 মোল পার লিটার, তাহলে এটা C² প্লাস 10⁻⁻18 ইন্টু C এইটা, আর এদিকে হচ্ছে গিয়ে এই 10⁻⁻14টাকে এইদিকে নিয়ে চলে আসলাম, এইটা ইকুয়ালস টু 0। তাহলে এবার এইখানে এই পুরো অঙ্কটা করব, করলে আমি আর এই অঙ্ক বেশি দেখাচ্ছি না। এই অঙ্কটা যদি করি তাহলে এই অঙ্কটা মানে এটা করার পর এই সি এর কনসেন্ট্রেশনটা আসবে হচ্ছে 0.951। এটা কি, এখানে লিখে দিই যে C0টা হচ্ছে 1 মোল পার লিটার, সেই জন্য এটা হয়ে গেল 0.951 ইন্টু 10⁻⁻7 মোল পার লিটার। এইটা আসবে সি এর কনসেন্ট্রেশন। তাহলে সিটা হচ্ছে এইটা, মানে সিটা মানে যেটা জল থেকে আসছে H প্লাস, তার কনসেন্ট্রেশন এইটা। তাহলে টোটাল কনসেন্ট্রেশন অফ H প্লাসটা কী হবে, সেটা কি হবে, সেটা 0.951 ইন্টু 10⁻⁻7 এইটা প্লাস 10⁻�8 এটা হবে। তাহলে সেটা কত হয়, এই যে এটা হচ্ছে জল থেকে আসছে আর এটা HCl এর কনসেন্ট্রেশন, সেটা কত হয় 1.051 ইন্টু 10⁻⁻7 এটা হয়। তাহলে এইবার আমার পিএইচটা কি হবে, তাহলে এইবার নাও পিএইচ ইজ minus log to the base 10 concentration of H plus by C0, this is which is equals to minus log to the base 10 1.051 into 10⁻⁻7 which is equals to 6.978। এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ কারেক্ট রেজাল্ট। ঠিক আছে, তাহলে এইভাবে করতে হবে। তাহলে দেখো কি কি বললাম, দেখো যদি আমার ডাইলিউট সলিউশন হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, মানে মডারেটলি ডাইলিউট সলিউশন -3 -4 -5 হুইচ ইজ ওকে, তার জন্য আমি পিএইচ বের করা খুব সোজা। যদি আমার মানে এরকম সলিউশন হয়, যদি আমার মানে কনসেন্ট্রেটেড সলিউশন হয়, মানে ইটস নট ভেরি ডাইলিউট কিন্তু ডাইলিউট ইন দ্য রেঞ্জ অফ ডিভাই-হুকে লিমিটিং ল, তাহলে আমি সেক্ষেত্রে ওই ডিরেক্টলি কনসেন্ট্রেশন দিয়ে ওটা বার করতে পারবো না, আমাকে ওই অ্যাক্টিভিটির টার্মসে পিএইচটাকে বার করতে হবে, যেখানে আমাকে মিন অ্যাক্টিভিটি কোফিশিয়েন্ট লাগাতে হবে। এবং সেক্ষেত্রে আমি যদি ডিভাই-হুকে লিমিটিং লর লিমিটেশনের মধ্যে থাকি তাহলে আমি গামাটা বার করে নিতে পারবো, আর যদি গামা অফ H প্লাসটা বার করে নিতে পারবো। আর যদি সেরকম না, যদি ভেরি কনসেন্ট্রেটেড সলিউশন হয় তাহলে গামা অফ H প্লাস বের করাটা বেশ ঝামেলার আছে, যদি এক্সপেরিমেন্টালি প্রোভাইড করা থাকে, যেমন একটা উদাহরণ বললাম সেরকমভাবে বার করে নিতে পারবো, বাকি সব তো অসুবিধা নেই, কনসেন্ট্রেশন তো বলাই থাকবে। আর যদি ভীষণ ডাইলিউট সলিউশন হয়, এতটাই ডাইলিউট যে যেখানে জল থেকে যে H প্লাস আসছে সেটাও ডমিনেট করছে, সেক্ষেত্রে কিন্তু এই যেভাবে দেখালাম এইভাবে পরপর আমার কনসেন্ট, এবং সেক্ষেত্রে ওই জল থেকে 10⁻⁻7 আসছে মানে আমি ওটা বসিয়ে দেবো, সেটা কিন্তু করা যাবে না, কারণ ওখানে ওই জল থেকেও H প্লাস আসছে, HCl থেকেও H প্লাস আসছে, এবং সেই H প্লাস জলের OH মাইনাসকে নিয়ে আনডিসোসিয়েটেড ওয়াটার তৈরি করে দেবে, তার মানে আলটিমেটলি H প্লাসের কনসেন্ট্রেশন কিন্তু কমবে। ঠিক আছে, তার মানে যেটা আমরা ভাবছি যে জলের জন্য H প্লাসের কনসেন্ট্রেশন 10⁻⁷, সেটার থেকে কিন্তু কম হবে। ঠিক আছে, কারণ HCl তো মানে যত ডাইলিউট সলিউশন এবং সেটা তো ফুললি ডিসোসিয়েট করে যাবে, ওটা তো স্ট্রং অ্যাসিড, কিন্তু জল থেকেই কিন্তু যে এর কনসেন্ট্রেশন সেটা যেটা এক্সপেক্ট করা হচ্ছে তার থেকে কম হবে। তো সেটা কতটা কম হবে কী ব্যাপার, সেটা এইভাবে বার করে কিন্তু আলটিমেটলি আমাদেরকে এই রকম পার্টিকুলার কেসে পিএইচটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আচ্ছা ম্যাডাম একটু উপরের স্লাইডে যাবেন ম্যাম। হ্যাঁ ওখানে ওই 10⁻⁻18টা যুক্ত হলো একটু 18 কোথায় লিখেছি বলো তো, ও সরি গো, সরি, এটা -8 ইয়ে করে বলেছি, ভুল করে লিখেছি। ঠিক আছে, ঠিক আছে তো, একটু উপরের দিকে যাবেন। আচ্ছা হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা, এইবার আর একটুখানি দেখা যাক, এবার তো স্ট্রং অ্যাসিড তো হয়ে গেল, এইবার পিএইচ অফ অ্যান উইক অ্যাসিড, মানে অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন of weak acid.
এটা যদি হয় তাহলে দেখি, তাহলে লেট আস কনসিডার এই উইক অ্যাসিড এইচে ধরো হ্যাভিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি সেটা বলছি, মানে কতটা ডিসোসিয়েট করছে আর কি। হ্যাভিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরো আলফা, মানে ধরো আমি যেমন উদাহরণ ধরো CH3CO2H এরকম একটা উইক অ্যাসিড আছে, ঠিক আছে। তাহলে তার জন্য কী রকম হবে, এটা তো উইক অ্যাসিড, তার মানে খুব সামান্য ভাঙবে আর কি, তার মানে মানে ডিসোসিয়েট করবে H প্লাস প্লাস A মাইনাস এইভাবে। এবার আমি বলছি যে ইনিশিয়ালি এইটা আমার C ছিল, তখন এটা 0 ছিল, আর অ্যাট ইকুইলিব্রিয়াম ধরো আমি এটা বলছি যে আমার আলফা পরিমাণ ভেঙে গেছে, তাহলে এটা আছে হচ্ছে 1 মাইনাস আলফা পরিমাণ আছে, এবং কনসেন্ট্রেশন যেহেতু C ছিল তাহলে C ইন্টু 1 মাইনাস আলফা আছে, আর এটা হচ্ছে C আলফা, এটা C আলফা হয়েছে, ঠিক আছে। মানে আলফা পরিমাণ ডিসোসিয়েট করে গেছে, তাহলে আলফা পরিমাণ H প্লাস আলফা পরিমাণ A মাইনাস তৈরি হবে। এবার যদি Cটা যদি এর কনসেন্ট্রেশন থাকে, তার মানে 1 মোলের জন্য যদি আলফা হয় তাহলে C মোলের জন্য C আলফা করে হবে এইভাবে, ঠিক আছে। এইটা তাহলে এবার এরকম যদি হয় তাহলে এখান থেকে আমি একটা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা যেটাকে আমি বলি রিয়াকশান কনস্ট্যান্ট যেটাকে বলি, মানে তোমার বিক্রিয়া ধ্রুবক যেটাকে বলা হয়, তাহলে সেটাকে একটা আমি এখানে ডিফাইন করতে পারি। তাহলে উইক অ্যাসিড সেটাকে আমি বলছি, নাম দিচ্ছি উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটাকে আমি বলছি KA, ঠিক আছে, এইভাবে নাম দিচ্ছি। তাহলে সেটা হবে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তাহলে অ্যাক্টিভিটি অফ H প্লাস অ্যাক্টিভিটি অফ A মাইনাস বাই অ্যাক্টিভিটি অফ H এইভাবে। আচ্ছা, অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশন দিয়ে লিখে ফেলো, তাহলে গামা অফ H প্লাস একটু উপরে তুলুন, ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে গামা অফ H প্লাস ইন্টু concentration of H plus by C0 gamma of A minus into concentration of A minus by C0 by gamma of HA into concentration of HA by C0, HA by C0 এইটা। আচ্ছা, এবার যদি আমি বলি যে এবার এখানে আমি বলছি যে এটা হচ্ছে ডাইলিউট সলিউশন, কারণ উইক অ্যাসিডে ডাইলিউট সলিউশনই নেওয়া হয়েছে, এটা খুবই কম ডিসোসিয়েট করছে আর কি। তাহলে সেক্ষেত্রে ওই মানে গামা অফ H প্লাস ইকুয়ালস টু গামা অফ A মাইনাস ইকুয়ালস টু গামা অফ HA ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, অ্যাজিউম, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে জাস্ট কনসেন্ট্রেশন অফ H প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ HA, আর একটা করে C0 থাকছে, নিচে একটা C0 এক্সট্রা থেকে যাবে, এটা হবে ওই যে C0গুলো কেটে কুটে গিয়ে আর নিচে একটা C0 থেকে যাবে। আচ্ছা, এবার এখানে আরেকটা কোয়ান্টিটি ডিফাইন করছি, যেটাকে বলে ওই pH এর মতো pKa, ঠিক আছে, যেটা হচ্ছে ওই মেজার অফ দ্য উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে। সেটা হয় হচ্ছে পিএইচটা যেমন মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H প্লাস, তেমন এটা মাইনাস লগ অফ K, মানে লগ টু দ্য বেস 10K, এটা হচ্ছে পিকে। এটা হচ্ছে ওই উইক অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ক্ষেত্রে ওই লগ কে এটাকে পিকে দিয়ে লেখা হয়। আচ্ছা, তাহলে এবার এই কেটাকে আমরা কি করে লিখতে পারি, এই সি অফ H প্লাসটা ছিল সি আলফা ইন্টু সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, C0টা তো 1 মোল পার লিটার, ওটাকে রেখে দিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে, এবার দেখো এবার হচ্ছে মানে উইক অ্যাসিড, তো উইক অ্যাসিড মানে যার ডিসোসিয়েশনটা ভেরি ভেরি লো, মানে আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, তাহলে 1 মাইনাস আলফাটাকে তুমি 1 ভাবেই বলতে পারি। তাহলে অ্যাজ
মানে সেই জন্য এটাকে যদি 1 বলো তাহলে এখানে কি হচ্ছে, একটা সি কেটে গেল, তার মানে এটা আমার বেসিক্যালি হয়ে গেল আলফা স্কোয়ার উপর থেকে থাকলো, উপরে একটা সি থাকলো বাই C0। তার কারণ কি, অ্যাজ আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, কারণ এটা একটা উইক অ্যাসিড। ঠিক আছে, দেখো উপরে দুটো আলফা আছে, তাহলে আলফা স্কোয়ার একটা সি আর একটা সি দিয়ে কেটে গেল, তাহলে উপরে একটা সি থাকলো বাই C0 এটা। তার মানে এখান থেকে কি আসলো, এখান থেকে কি আসলো, আলফা ইকুয়ালস টু রুট ওভার আলফা স্কোয়ার আছে, তার মানে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ইন্টু C0 বাই সি, এটা আসলো আলফা। তার মানে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ল। এটা মানে কি বোঝাচ্ছে, এটা কি বলছে, এটা বলছে আলফা ইজ প্রপোর্শনাল টু, মানে আলফা আর প্রপোর্শনাল আমার পুরো মিশে যাচ্ছে, তারা আলফা, এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√c। তার মানে বলছে কনসেন্ট্রেশন যত বেশি হবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত কম হবে, বা কনসেন্ট্রেশন যত কম হবে, যত বেশি ডাইলিউট অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন উইক অ্যাসিড হবে বা ডাইলিউট সলিউশন হবে, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত বেশি হবে। আলফা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, মানে রুট ওভার অফ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ল, এটাকে বলা হয় অসওয়াল্ড ডাইলিউশন ল। ঠিক আছে, এটা কিন্তু এখানে এটা কিন্তু বললাম আর কি, এটা খুব ইম্পর্টেন্ট, অসওয়াল্ড ডাইলিউশন ল এটা হলো, এটা এখান থেকে পরিষ্কার বোঝা গেল। আচ্ছা, তাহলে এবার পিএইচটা কী করে বার করব, তার জন্য H প্লাসের কনসেন্ট্রেশনেই আমি কনসেন্ট্রেট করি। তাহলে নাও দ্য concentration of H plus আলফা ইন্টু সি, তাহলে যেখানে এই আলফা মানে হচ্ছে রুট ওভার কে ইন্টু C0 ইন্টু সি, তাহলে এই সি আর এই সি কেটে গিয়ে একটা নিচে একটা মানে উপরে একটা রুট ওভার সি থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার এখান থেকে অর সি অফ H প্লাস বাই C0, মানে আমি C0 দিয়ে ভাগ করে দিচ্ছি আর কি, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার কে এ ইন্টু C0 বাই সি ইন্টু সি বাই C0 এইটা। তার মানে যেটা মানে হচ্ছে এই সিটা, এখানে একটা সি আছে বাই C0, এখানে C0 বাই সি আছে, মানে যেটা আলটিমেটলি আমার দাঁড়িয়ে গেল রুট ওভার কে C0 বাই সি, এইটা না সরি উল্টোটা সি বাই C0, সরি, এটা দাঁড়িয়ে গেল রুট ওভার কে সি বাই C0। কী হলো বুঝতে পারছো তো? তো সোজা কিন্তু যে 11-এ যারা বাচ্চারা আছে দেখো, বুঝতে পারছো তো কী হলো, এই যে রুটের ভিতরে C0 বাই সি আছে আর বাইরে সি বাই C0 আছে, তার মানে এটা কী আছে, তার মানে একটা হচ্ছে সি বাই C0, রুট ওভার সি বাই C0 যদি কেটে কুটে যায় তাহলে একটা রুট ওভার সি বাই C0 থেকে যাবে, সেটা ভেতরে লিখে দিলাম। ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, এটা হয়ে গেল। তাহলে আমার সি, তাহলে এবার পিএইচ কি, মাইনাস log to the base 10 concentration of H plus by C0, তাহলে এটা বসিয়ে দেবো, মাইনাস log to the base 10 রুট ওভার কে এ সি বাই C0, এটা হয়ে গেল। তাহলে এবার এটাকে ভেঙে লিখি, এটাকে ভেঙে লেখো, মাইনাস log to the base 10 রুট ওভার কে মাইনাস লগ টু দ্য বেস 10 সি বাই C0, তাহলে এটা মাইনাস রুট ওভার মানে একটা হাফ, কে টু দি পাওয়ার হাফ আছে তো, তাহলে হাফ লগ টু দ্য বেস 10 কে হয়ে গেল, এই হ্যাঁ মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 কে হয়ে গেল, মাইনাস লগ টু দ্য বেস 10 সি, আর মাইনাসে মাইনাসে প্লাস লগ টু দ্য বেস 10 C0 বা C0 বা ও আচ্ছা, এটাকে এইভাবে লেখার দরকার কী ছিল, যাই হোক এটা সি বাই C0ই রেখে দিই, এটা হয়ে গেল এটা। আচ্ছা, এইবার এই মাইনাস লগ টু দ্য বেস 10 কে মানে কি একটু আগে ডিফাইন করে এসেছি পিকে, তাহলে এটা হয়ে গেল হাফ
পিকে মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 C/C0, এটা হচ্ছে pH অফ অ্যান উইক অ্যাসিড, অ্যাকোয়া সলিউশন অফ উইক অ্যাসিড, যেখানে পিকেটা কিন্তু মাইনাস লগ টু দ্য বেস 10 Ka। এটা ঠিক আছে, এটা হয়ে গেল। ম্যাডাম ওখানে √C/C0 ও সরি, এটা হাফ থাকবে, হ্যাঁ ঠিক, এটা এখানে একটা হাফ আছে। মানে এটা হচ্ছে গিয়ে টু দি পাওয়ার হাফ, তাহলে এটা মাইনাস হাফ, তাহলে এইখানে মাইনাস হাফ। হ্যাঁ একদমই ঠিক বলেছে, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে উইক বেস যদি করো একইভাবে করতে পারি আমরা, তাহলে পিএইচ অফ অ্যান aqueous solution of weak base, যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, তাহলে যেমন হচ্ছে NH4OH, এটা যদি হয় তাহলে এটাকে আমি ইন জেনারেল বলছি BOH, যেটা উইক বেস, উইক মানে এটা ডিসোসিয়েট প্রায় করতে চাইবে না, তাহলে এইটা বি প্লাস প্লাস OH মাইনাস এরকম তৈরি হয়। তাহলে এটাও হচ্ছে ওই ইনিশিয়ালি, এইটা হচ্ছে আমার সি ছিল, তখন এটা 0 0 অ্যাট ইকুইলিব্রিয়াম, এটা C ইন্টু 1 মাইনাস আলফা, এটা C আলফা, যেখানে আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, মানে ওটা আর লিখছি না, ওটা বুঝতেই পারছো। তাহলে এখান থেকে উইক বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি হবে, ওটাকে আমি কে বি দিয়ে লিখছি, ঠিক আছে, বি ফর বেস। তাহলে অ্যাক্টিভিটি অফ বি প্লাস অ্যাক্টিভিটি অফ OH মাইনাস প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তাহলে সেই জন্য এইরকমভাবে হবে। এবার এখানেও সেটাকে তুমি ওই গামা ইন্টু ওইটা দিয়ে লিখবে, লিখে এটা আলটিমেটলি আসবে সি অফ বি প্লাস সি অফ OH মাইনাস বাই সি অফ BOH ইন্টু C0, কারণ কি, কারণ অ্যাজ ওই গামা অফ বি প্লাস ইকুয়ালস টু গামা অফ OH মাইনাস ইকুয়ালস টু গামা অফ BOH ইকুয়ালস টু 1, এটা আমরা ধরে নিয়েছি, এটাই আসবে ওই আগেরটার মধ্যে এক্স্যাক্টলি। এবার এখানে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করব, হুইচ ইজ PKB, যেটা হচ্ছে মাইনাস লগ টু দ্য বেস 10 KB, এইটা করে রাখলাম আগেরটার মতো। তাহলে এবার এক্স্যাক্টলি আমার এই কেবিটা কি হয়ে গেল, নাও কেবি, সেটা হচ্ছে এই এখান থেকে দেখো সি আলফা ইন্টু সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু C0, হুইচ ইজ ওই 1 মাইনাস একই রকম আর কি, আলফা স্কোয়ার ইন্টু C/C0, কারণ কি, কারণ অ্যাজ আলফা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আলফাটা একই রকমভাবে বেরোবে, যে √KB ইন্টু C0/C, যেটা বোঝাচ্ছে যে আলফা ইজ প্রপোর্শনাল টু 1/√C, অসওয়াল্ড ডাইলিউশন ল, এটা। তাহলে এখান থেকে এবার আমাকে কি করতে হবে, মানে এটা তো আলফা দিয়ে বেরোচ্ছে, এটা তো একটা বেস, এখানে তো কোনো H+ নেই, এখানে দেখো এই সলিউশনে তো কোনো H+ নেই, তাহলে এখানে আমাকে কি বার করবে, এখানে আমি কনসেন্ট্রেশন অফ OH বার করব। তাহলে নাও কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সেটা হচ্ছে আলফা ইন্টু C, তাহলে সেটা হচ্ছে √KB ইন্টু C0/C ইন্টু C, or concentration of OH মাইনাস বাই C0, সেটা হচ্ছে KB √C0/C ইন্টু C/C0, এইটা, যেটা আমাকে দেবে √KB C/C0, এটা দেবে। তাহলে এইবার আমি ইনস্টেড অফ রাইটিং পিএইচ আমরা লিখব POH,
একই রকমভাবে স্মল পি আর একটা জাস্ট পাশে ওইচ, এটা কিন্তু এই এইচ বা ওইচটা কিন্তু পি এর উপরে না, মাথার উপরে, সাফিক্সে না। স্মল পি তার সাথে একটা ক্যাপিটাল এইচ, স্মল পি তার সাথে একটা ক্যাপিটাল ও এইচ, ঠিক আছে? এইভাবে পি ওইচটা তাহলে কী হবে, পি এইচটা যদি মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস হয়, তাহলে পি এইচটা হবে মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো, এটা হবে which is minus log to the base 10 root over of kb c by c0 এইটা। এবার এটাকে ভেঙে লেখো, লিখলে এটা হয়ে যাবে মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 kb মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 c by c0। এইবার এইটাই এই মাইনাস লগ টু দ্য বেস 10 kb মানে পিকেবি, তাহলে হাফ পিকেবি মাইনাস হাফ লগ টু দ্য বেস 10 সি বাই সি জিরো, এটা হচ্ছে আমার পিওইচ, এটা হচ্ছে পিওইচ এইটা। আচ্ছা, এবার আমরা কি জানি, এবার 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 আমরা কি জানি যে ইন অ্যাকোয়াস সলিউশন মানে পিওইচটা তো বেরোলো, এবার পিএইচটা আমি কী করে বার করবো, ওটাই তো আমার উদ্দেশ্য। তাহলে ইন অ্যাকোয়াস সলিউশন অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটাই এই কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই সি জিরো স্কোয়ার, এইটা হচ্ছে আমার কে ডাব্লু, হুইচ ইজ 10 টু দি পাওয়ার মাইনাস 14, এইটা হয়। তাহলে আমি দুদিক থেকে লগ নিচ্ছি, ঠিক আছে? তাহলে মাইনাস লগ নিচ্ছি, মাইনাস লগ টু দ্য বেস 10 concentration of H plus by C0 into concentration of OH minus by C0, এইটা equals to minus log to the base 10 to the power minus 14, এটা। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে, এটাকে এবার লগের মধ্যে মাল্টিপ্লিকেশান আছে মানে কি, আমি আলাদা আলাদা করে প্লাস দিয়ে লিখতে পারি। তাহলে মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস বাই C0 মাইনাস লগ টু দ্য বেস 10 মানে, বা এটাকে প্লাস করে দিয়ে দাঁড়াও, প্লাস মানে এইটা একটা কোয়ান্টিটি আর প্লাস মাইনাস লগ টু দ্য বেস 10 কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস বাই C0, এটা ইকুয়ালস টু 14। প্রথমটা কি পিএইচ, পরেরটা কি পিওএইচ, ইকুয়ালস টু 14। তার মানে পিএইচটা কি 14 মাইনাস পিওএইচ, এইটা। তাহলে ওই আগের সলিউশনের ক্ষেত্রে, আগের ওটার ক্ষেত্রে কি হবে, 14 মাইনাস পিওএইচ যেটা বার করে রেখেছিলাম সেটাকে মাইনাস করে দিই, যে হুইচ ইজ মাইনাস হাফ পিকেবি, আর তারপরে আরেকটা মাইনাস ছিল, তাহলে এই মাইনাস আর এই সামনের মাইনাসটা প্লাস হয়ে গিয়ে হাফ লগ সি বাই C0, তাহলে এইটা হবে পিএইচ অফ অ্যান উইক অ্যাসিড, অ্যাকোয়াস সলিউশন অফ উইক অ্যাসিড। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা। তাহলে এইটাই, এই অবধি আজকে, এটা তো আর কি এইটা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সল্ট হাইড্রোলিসিস, নেক্সট ক্লাসে। না আজকে কি শুরু করব সল্ট হাইড্রোলিসিস? 9:40 বাজে, 1.5 ঘন্টা বলা হলো, অনেকটাই বলতে হবে বলতে গেলে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা শুরু করব সল্ট হাইড্রোলিসিস। আজকে এখানেই থাকো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে রেখে দিই। হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। যদি ডিস্টিল ওয়াটার বা ডবল ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে পিএইচ কি একই হবে যেমন আমাদের পিওর ওয়াটারের ক্ষেত্রে হয়, টেম্পারেচার ভ্যারিজ করার সাথে সাথে? হ্যাঁ একই হবে, হ্যাঁ। আচ্ছা।
ঠিক আছে, ডিস্টিল ওয়াটার নর্মাল নিউট্রাল হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। এই পাতাটা হয়ে গেছে আসলে। আর একটু কি শুরু করব, মানে তোমাদের সব পরীক্ষা চলে এসছে না, মানে শেষ করে দেওয়াটা দরকার। দেখি স্যার আবার কবে বলে, কিন্তু আজকে তো মানে শেষ তো করতে পারবো না, এখনও অনেক কিছু বলতে হবে, সল্ট হাইড্রোলিসিস, তারপরে ওই মানে তোমার বাফার সলিউশন, হেন্ডারসন ইকুয়েশন, অনেক কিছুটা। আর একদিন দেখি স্যারকে আমি বলি। ঠিক আছে, তেমন হলে কালকে যদি তোমরা, তো কালকে তোমাদের সকালে পড়া থাকে তাই না, এই মানে নর্মালি 11-12দের। এবার স্যার হয়তো পড়াবে, ওই স্যার অফলাইনে পড়াবেন বা কিছু কি করবেন। আর আমি দেখি তাহলে তোমাদের আবার কখন, আমি স্যারের সাথে কথা বলে নিই, যদি তেমন হয় কালকে বেলার দিকে 12টা-12টার দিকে পড়তে পারবে যারা 11 আছো। হ্যাঁ করতে পারবে, ঠিক আছে, আমি দেখি স্যারের সাথে কথা বলি, স্যার কি বলে। তোমাদের পরীক্ষা এসে গেছে না, তোমাদের জন্যই বেশি অনার্সদের তো ঠিক আছে, করা যাবে। ঠিক আছে, তাহলে যতটুকু বললাম কিন্তু দুজনের জন্য কমন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে